এক সপ্তাহের ভিতরে মাঠে ফিরবেন ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যে ইনজুরিতে পড়া সৌম্য সরকার নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এছাড়া বিপিএল এ খেলা জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোডের ব্যাপারেও বার্তা দেওয়া আছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি পিএসএল এ দল পাওয়ার নাহিদ রানার ব্যাপারেও তার দল পেশোয়ার জালমিকে বার্তা দিবে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা মাঠে গড়াতে বাকি আছে মাত্র 1 মাস। ইতিমধ্যে দল ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ। জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ। বড় আসরের আগে ভাবনার বিষয় ক্রিকেটারদের ইনজুরি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙ্গুলে চোট পেয়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে সৌম্য সরকার। বিপিএল এ রংপুরের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার। ইতিমধ্যে অনুশীলন শুরু করলেও এক সপ্তাহ পর সৌম্য ম্যাচ খেলতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। শুধু সৌম্য সরকার নয়, জাতীয় দলের প্রতিটা ক্রিকেটারের ইনজুরি নিয়ে কনসার্ন বিসিবির হেলথ ডিপার্টমেন্ট। প্রতিটা ক্রিকেটারের উপর তাদের নজর আছে বলে জানিয়েছেন দেবাশিস। আমাদের এখান থেকে মেডিকেল টিম ইনজুরি কনসার্নে সবার আগে নাম আসে পেস বোলারদের। বিপিএল এ টানা ম্যাচ খেলা কিংবা পিএসএল এ দল পাওয়া নাহিদ রানাকে নিয়েও আলাদা মেসেজ দেওয়া আছে বলছেন এই বিসিবি চিকিৎসক। বিপিএল শুরুর আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে। পিএসএল এ খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএল এর ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সাথে কাজ করা চিকিৎসক কিংবা ফিজিও বেশিরভাগই বিসিবির সাথে যোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। খেলতে যায় তখন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।